এখন ফোন দিলেও ফোন ধরে না, যোগাযোগ করে না, কোনো কথা বলে না। তার পরিবারে যদি আমরা যাই তো তার মা বলে টাকা দিব না, তোরা ফকিরনি, তোরা কেন টাকা থুয়েছিস। আমাদেরকে দীর্ঘ যাবৎ ধরে হলো 3 বছর ধরে আমাদেরকে ঘোরাচ্ছে যে দিব দিব দিব, কিন্তু দিচ্ছে না। আমাদের সকলের দাবি হলো আমাদের পাওনা টাকা আমাদেরকে ফিরিয়ে দিক, তাছাড়া আমাদের কোনো দাবি দাবা নাই। সুজন মূল হতা হলো সুজন, এরা 2 ভাই সমিতির হলো কর্তা, আর সুজন নিয়ে পালিয়ে গেছে টাকাটা আমাদের। আমরা চাইছি যে আমাদের পাওনা টাকাটা আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আমাদেরকে খালি ঘুরিয়ে যাচ্ছে যে আজ দিব, কাল দিব, 3 মাস পর দিব কি 2 মাস পর দিব, কিন্তু আজও পর্যন্ত আমাদেরকে টাকা 1 টাকাও ফিরে দেয়নি। আর এখন ফোন দিলেও ফোন ধরে না, যোগাযোগ করে না, কোনো কথা বলে না। তার পরিবারে যদি আমরা যাই তো তার মা বলে টাকা দিব না, তোরা ফকিরনি, তোরা কেন টাকা থুয়েছিস। দীর্ঘ 22 বছর যাবত আমানত টাকা রেখেছি, সেই টাকা তারা আত্মসাৎ করেছে 20-25 কোটি টাকা। এখানে প্রায় 2000-3000 গ্রাহকের টাকা তারা আত্মসাৎ করেছে। সকলে গরিব মানুষ আমরা, এবং আমরা পথে বসে গেছি। আমরা এর ন্যায্য টাকা আমাদেরকে দিক, এবং আমরা এই টাকা পাওয়ার জন্য আমরা আজকের এই মানববন্ধন। কারণ দীর্ঘদিন তাদেরকে আমরা বারবার রিকোয়েস্ট করছি, তারা বারবার আমাকে আশ্বস্ত করে এবং বারবার তারা আমাদেরকে বিতাড়িত করছে এবং আমাদেরকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে। এই জন্য আজকের এই মানববন্ধন। এই গরিব দুঃখী সবার টাকা এবং আমার নিজের টাকা আমরা যেন পাই, তার জন্য এই আজকে মূলত মানববন্ধন। আপনারা সাংবাদিক যারা আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এটা মিডিয়াতে প্রচার করবেন, সারা বাংলাদেশের লোক এটাতে যেন সচেতন হয়। এইরকম বাটপার, এইরকম প্রতারক সমবায় সমিতির কোনো লোক যেন প্রতারিত না হয়। আমরা আসল টাকাটাই ফিরিয়ে পাচ্ছি না, আমাদের টাকা ওরা আত্মসাৎ করে নিয়েছে, আর আমাদেরকে শুধু আশা দিচ্ছে যে 2 মাস পরে দিব, 2 মাস পরে দিব, কিন্তু আমাদেরকে আর টাকাই দিচ্ছে না। এই সমিতির যারা কর্ণধার হিসেবে যারা দাবি করে আসছিল, তারা একটা পারিবারিক পরিবারতন্ত্র কায়েম করেছে এবং এই টাকাটা তারা আত্মসাৎ করে আজকে পালিয়ে গেছে। যে সুমন নামে যার কথা বলা হয়েছে, উনি দেশ ত্যাগ করেছেন, উনি আজকে নাই, কিন্তু তার পরিবার এখনো এখানে আছেন। আমাদেরকে দীর্ঘদিন যাবৎ ধরে টাকা দিব বলে আমাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, কিন্তু তারা আমাদের কোনো এ যাবৎ পাওনা এখন পর্যন্ত বুঝিয়ে দেননি। আপনারা যদি মনে করেন যে টাকা নিয়ে পালিয়ে থাকবেন, অবশ্যই পালাবেন, সমস্যা নাই, কিন্তু হয়তো ইহকাল পরকাল একটা কথা আছে, এটা মনে রাখবেন। করেনি এখন পর্যন্ত, যেহেতু আমাদের এত কষ্টের টাকা, আমরা চাই আপনারা যারা সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন।